হরে কৃষ্ণা, রাধে রাধে। ঈশ্বর কি হৃদয়ে বা বাড়িতে বাস করা শুরু করেছেন? কিভাবে বুঝবেন? যখন বাড়িতে বা মনে ঈশ্বরের বাস হয় তখন 12টি সংকেত অবশ্যই পাবেন। যদি আপনি এই সংকেতগুলি দীর্ঘদিন পেতে থাকেন তাহলে বুঝবেন আপনি উচ্চতর স্থানে যেতে চলেছেন। ভগবানের কৃপা পাওয়ার জন্য পূজা পাঠ, যজ্ঞ, ব্রত, তপস্যা আরও কত কিছুই না পালন করে থাকি আমরা। এবং যখন এই সকল কর্মই ভক্তি ভরে করা হয় তখন ভগবান আমাদের ওপর প্রসন্ন হন। তখন তিনি এই 12টি সংকেত পাঠান যাতে আমরা উপলব্ধি করতে পারি যে ভগবান সর্বক্ষণ আমাদের সহায় হয়ে আছেন। তাই বেশি কথা না বলে চলুন শুরু করা যাক শুভ সংকেতগুলি। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বাড়িতে ভক্তি সহকারে পূজা পাঠ করলে সেই গৃহে ভগবান বিরাজ করবেনই এবং আপনি কখনো কখনো ভগবানকে অনুভবও করতে পারবেন। কিন্তু যদি কোনো গৃহে সঠিকভাবে পূজা পাঠ না করে দেখা গেল কিছুদিন পূজা করে আবার বন্ধ করে দেওয়া হলো, আবারই কিছুদিন পূজা অর্চনা করা হলো, তাহলে জানবেন সেই গৃহে ভগবান কখনোই অবস্থান করবে না এবং সেই গৃহে দারিদ্রতা, রোগ ব্যাধি বৃদ্ধি পাবে। তাই আমাদের সকলের উচিত ভগবানকে তুষ্ট করা। তো 1 নম্বর হচ্ছে যখন আপনি ঘুমিয়ে থাকবেন, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের আগে নিজে থেকেই যখন প্রতিদিন ঘুম ভেঙে যায় বা দেখা গেল অনেক সময় ঘুমের মধ্যে ভগবানকে দেখতে পান বা মন্দির পূজা অর্চনাদি করছেন, এই স্বপ্ন দেখেন, তাহলে বুঝবেন ভগবান আপনার সঙ্গে সঙ্গেই আছেন। দ্বিতীয়ত হচ্ছে যে বাড়িতে আপনি থাকেন সেখানে যখন দেখবেন সর্বদাই আপনার মনে না চাইতেও শান্তি ও আনন্দ অনুভব হচ্ছে এবং সর্বদাই ভগবানের নাম অর্চনা করতে ভালো লাগছে, তখন বুঝবেন ভগবান ওই বাড়িতে সাক্ষাৎ অবস্থান করছেন। যখন আপনার ঘরে নেতিবাচক বা নেগেটিভ শক্তি প্রবেশ করে তখন দেখবেন সেই বাড়িতে বিভিন্ন অশুভ লক্ষণ দেখতে পাওয়া যায় এবং শান্তি অনুভব হয় না কোনো কিছুতেই। তাই আপনার বাড়িতে যদি ভগবান বিরাজ করে তাহলে উপরিউক্ত এই সংকেতগুলি অবশ্যই অনুভব করতে পারবেন, যা থেকে বুঝবেন ভগবান আপনার কাছেই আছে। তৃতীয়ত, যখন আপনি পূজা করতে যান ঠিক তখনই কোনো প্রাণী যেমন গরু বা কোনো ভিক্ষুক যদি আপনার গৃহের দরজায় এসে উপস্থিত হয় এবং এটি যদি নিয়মিত ঘটতে থাকে তাহলে বুঝবেন ঈশ্বর আপনার ঘরের দরজায় কড়া নাড়ছে। কারণ গরুমাতা স্বয়ং লক্ষ্মীর স্বরূপ হিসেবে বিবেচিত এবং কোনো ভিক্ষুক ঈশ্বরের কোনো এক রূপে আসেন। তাই আমাদের কখনোই তাদের তাড়িয়ে দেওয়া উচিত নয়। যদি তা করা হয় তাহলে স্বয়ং ভগবান দরজা থেকে বিদায় নেবে, যার ফলে সংসারে ঘোর অমঙ্গল সৃষ্টি হবে। চতুর্থ হচ্ছে যাদের উপর ভগবানের কৃপা থাকে তারা সর্বত্র সম্মান পায় এবং যদি কেউ সৎ কর্ম করে পরিশ্রম করে তাহলে সে অল্প পরিশ্রমেই সফলতা অর্জন করতে পারেন ভগবানের কৃপায়। আর তার এই সততার কারণে ভগবান তাকে সর্বদাই বিপদ ও সমস্যা থেকে রক্ষা করে থাকেন। পঞ্চম হচ্ছে আপনি যদি জীবনের দুঃখ কষ্টের মধ্যে থেকেও আপনার যদি মনে হয় আপনি আনন্দে আছেন এবং ভগবান আপনাকে সকল সমস্যা থেকে বার করে আনন্দদায়ক তৃপ্তি প্রদান করছেন, তাহলে বুঝবেন ভগবান সাক্ষাৎ আপনার পাশেই আছেন। ষষ্ঠ হচ্ছে হিন্দু ধর্মে শঙ্খের আওয়াজকে খুব শুভ বলে মনে করা হয় আর যে কোনো শুভ কাজে এই শঙ্খের ধ্বনি করা হয়ই। শাস্ত্রে বলছে যদি সকালে ঘুম থেকে উঠে আপনি শঙ্খের আওয়াজ শুনতে পান তাহলে এই সংকেত মা লক্ষ্মীর আগমনের বার্তা প্রদান করে। সপ্তম হচ্ছে যে বাড়িতে নিত্য ভগবানের সেবা করা হয় এবং নিত্য গীতাপাঠ বা অন্য যে কোনো শাস্ত্র অধ্যয়ন করা হয় সেই বাড়িতে স্বয়ং নারায়ণ লক্ষ্মী সহ বিরাজ করেন। অষ্টম হচ্ছে প্যাঁচাকে মা লক্ষ্মীর বাহন হিসেবে ধরা হয় আর এই প্যাঁচা যদি কোনো স্থানে আপনি দেখতে পান তাহলে বুঝবেন শীঘ্রই আপনার ঘরে মা লক্ষ্মী আসছেন এবং আপনার ধন সম্পত্তির বৃদ্ধি হতে চলেছে। নবম হচ্ছে যদি বাড়ির ফটক দরজার আশেপাশে কোনো পাখি বাসা বাঁধে বা বাড়ির মধ্যে হঠাৎ পাখিদের আনাগোনা শুরু হয় তাহলে তাদের প্রতি বিরক্ত হবেন না, তাদেরকে খাবার খেতে দিন, কারণ এই পাখিরাই আপনার ঘরে সুখ শান্তি বয়ে নিয়ে আসতে চলেছে। দশম হচ্ছে যদি প্রায় দিন পূজা দেওয়ার সময় আপনার মনে হয় ভগবান আপনার দুঃখে দুঃখ পাচ্ছে আবার আপনার আনন্দে আনন্দিত হচ্ছে, যদি এই বিষয়গুলি লক্ষ্য করেন তাহলে বুঝবেন আপনার মনের সমস্ত বাসনা পূর্ণ হতে চলেছে এবং তা খুব শীঘ্রই। যদিও এই জিনিসটা আমারও খুব মনে হয়। 11 নম্বর হচ্ছে পূজার সময় হঠাৎ প্রদীপের জ্বলন্ত শিখা তীব্রভাবে জ্বলে উঠলে বুঝে নেবেন আপনার পূজা সিদ্ধ হতে চলেছে। 12 নম্বর হচ্ছে ভগবান আমাদের কাছে তার প্রকৃত রূপ কখনো দেখান না, কিন্তু আমাদের কাছে ভগবানের সমতুল্য কিছু মানুষকে পাঠান, যেমন মাতা পিতা গুরুদেব। এই ভগবান সমতুল্য মানুষগুলোর কাছে গিয়ে যদি আপনি আনন্দ সুখ লাভ করতে পারেন তাহলে জানবেন ভগবান আপনার সাথেই আছে।
তো এই ছিল আজকের ভিডিও। আজকের মতো এখানেই তাহলে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সর্বদা ভগবানের নাম কীর্তন করবেন। তাই আজকে সকলে মিলে বলি হরে কৃষ্ণা, রাধে রাধে, হরি বল।